আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো আজকের ভিডিওটা শুরু করেছি নাস্তা থেকে। আসলে বাপের বাড়িতে এসেছি, ঠিকমতো ভিডিও করতে মন চায় না, আর যদি ভিডিও করিও তাহলে ভয়েসও দিতে মন চায় না। মানে কি যে একটা প্যারার ভিতরে আসি। বাপের বাড়িতে আসলে তো সব বুঝেনি, কাজ নেই কর্ম নেই, সারাদিন শুয়ে বসে কাটাই আর খাওয়া দাওয়া, এই আর কি। তো আমি কিন্তু এখানে এসে আমার দুই ছেলেকেও দেখাশোনা করি না। আমার দুই ছেলেকে আমার মা আমার ভাইয়েরা দেখে। আমি শুধু সারাদিন শুয়ে এই যে আপুদের ভিডিও দেখি আর আপুদের এলবিতে সময় দিই, নিজেও এলবি করি, এই আর কি। আজকে আমি আপুদেরকে কিছু কথা বলতে চাই। সব আপুদেরকে না, কিছু কিছু আপুদের। অনেক আপু আছে প্রতিদিন ভিডিও ছাড়ে, তো প্রতিদিন যেহেতু তারা ভিডিও ছাড়ে, তারা কিন্তু প্রতিদিনই লং ভিডিও ছাড়ছে। এটা কিন্তু একেবারেই ঠিক না। লং ভিডিও ছাড়লে প্রতিদিন কিন্তু সবাই সেটা দেখতে চায় না। তো আপনাদের উচিত মাঝে মধ্যে ছোট করে ভিডিও ছাড়া, যেমন 3 মিনিট 5 মিনিট 4 মিনিট ভিডিও ছাড়তে পারেন। আপনারা প্রতিদিন লং ভিডিও ছাড়েন আর বলেন যে কেউ ফুল ওয়াচ করে না, ঠিকমতো ভিডিও দেখে না। যদি প্রতিদিনই লং ভিডিও ছাড়েন তাহলে কি কেউ ফুল ওয়াচ করতে চাবে? মাঝে মধ্যে 2 মিনিট 3 মিনিট আবার 4-5 মিনিটেরও ভিডিও ছাড়তে পারেন। একেবারে প্রতিদিনই যদি 10 মিনিট 12 মিনিট 15 মিনিটের ভিডিও ছাড়েন তাহলে কিন্তু এটা সবার পক্ষে সম্ভব নয়। বিশেষ করে যাদের হাতে একটা ফোন, তাদের তো একবারেই সম্ভব নয়, কারণ তাদের কিন্তু নিজেদেরও ভিডিও বানাতে হয়, ভিডিও এডিট করে তারপর ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। এরপরে যদি আপনাদের এত বড় বড় লং ভিডিও প্রতিদিন দেখে তাহলে কিন্তু তাদের ফোনেরও সমস্যা হবে। আমি শুধু আমার কথা বলছি না, অনেক আপুরই আছে একটা ফোন। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন মাঝে মধ্যে ছোটোখাটো ভিডিও ছাড়েন। প্রতিদিন যদি লং ভিডিও ছাড়েন তাহলে তো এটা আপনার আমার উভয়ের জন্যই সমস্যা হবে আপু। আশা করি যারা লং ভিডিও ছাড়েন তারা বুঝতে পারছেন। প্লিজ মাঝে মধ্যে ছোটোখাটো ভিডিও ছাড়ার চেষ্টা করবেন, আর আমার কথায় কেউ কোনো কিছু মনে করবেন না। আর আরেকটি কথা, আবার কেউ ভাববেন না যে আমি আপনাদের ভিডিও ফুল ওয়াচ না করেই বের হয়ে যাই। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করে তারপরে বের হই, এর আগে বের হই না। আমি শুরুতে একটা কমেন্ট করি, তারপরে শেষে একটা কমেন্ট করি। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। আর প্লিজ 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 কেউ আমার কথায় কিছু মনে করবেন না। তো যাই হোক, তো এতক্ষণ দেখতেই পেলেন সকালে নাস্তা করলাম, তারপরে আমার মা কাঁঠালের বড়া বানাইছিল সেটা খেলাম, ডালের বড়া বানাইছে সেটা খেলাম, তারপরে বিকালে আবার একটু কাঁঠাল খেলাম। আর এই তো ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে একটু বাইরে নিয়ে আসছি, মানে গেটের বাইরে রাস্তায় সবাই খেলা করতেছিল, তো আমার ছেলেদেরকেও নিয়ে আসলাম। আর আমাদের এই রাস্তাটায় অনেক বাতাস, দেখতেই পাচ্ছেন। তো আমরা আর কি আমাদের নিজেদের বাসায় যেতে নিছিলাম বাসাটা দেখার জন্য। তো আমার বাবা আর আমার ভাই আমাদের আগের বাসার আর কি দরজা জানালা খুলে নিয়ে আসছে, তো এগুলোকে এখন এই বাসায় রাখবে যতদিন পর্যন্ত ওই বাসার কাজ না হয় ততদিন পর্যন্ত। আবার এমনও হতে পারে দরজা জানালাগুলো বিক্রি করে নতুনভাবে আবার কিনতে পারে। তো যাই হোক, আমার মা এই যে আমার দুই ছেলেকে নিয়ে সামনে একটা খেলার মাঠ আছে সেখানে নিয়ে দাঁড়িয়েছে, তো আমিও একটু পেছন পেছন গেলাম। আর এই তো পাঁপড় ভাজা এসেছে, তো এই যে 2টা পাঁপড় কিনছি, একটা আমার ছোট ছেলেকে দিছি আর একটা এই যে আমার বড় ছেলেকে দিলাম। আর এই যে সন্ধ্যার পর আমি মোগলাই বানাইছিলাম প্রথমবার, জানি না কেমন হয়েছে, তবে খাইতে সময় অনেক মজা লাগছে। এটা কি মোগলাই হয়েছে কি না আমি তাও জানি না, অনেক মজা লাগছে খেতে সময়। তো সবাই আর কি মিলেমিশে খেয়ে নিলাম। তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি লাইক দিয়ে দিবেন যদি লাইক না দিয়ে থাকেন। আল্লাহ হাফেজ।